হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বাধার মুখে পড়ে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, যা সরাসরি আঘাত হানে পরিবহন ব্যবস্থায়। বিশ্বের অন্যান্য দেশের মতো এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ পোল্যান্ডেও। জ্বালানির উচ্চমূল্য খরচ বাড়িয়েছে সাধারণ মানুষের, যা বদলে দিচ্ছে গাড়ি ব্যবহারের সমীকরণ। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন অনেকে। দেশটিতে ক্রমেই প্রসারিত হচ্ছে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা, ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। খরচের দিক থেকে পার্থক্যের দিকটিও স্পষ্ট। যে খরচে একটি বৈদ্যুতিক গাড়ি প্রায় ৩৭০ কিলোমিটার চলতে পারে, সেখানে একই খরচে পেট্রোল বা ডিজেলের গাড়ি চলতে পারে মাত্র ১০০ কিলোমিটারের মতো। এই বিশাল ব্যবধানই ক্রেতাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। অনেকে আবার নিজেদের বাড়িতে সৌর প্যানেল স্থাপন করে গাড়ি চার্জ দিচ্ছেন, ফলে বিদ্যুৎ খরচও প্রায় শূন্যে নেমে এসেছে। এতে করে ফ্রি ড্রাইভিং এর ধারণা বাস্তব হয়ে উঠছে, যা বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে। গাড়ি চালানোর জন্য এটাই আমার কাছে সবচেয়ে সস্তা উপায়, কারণ আমার সোলার প্যানেল রয়েছে। তাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমাকে কোনো খরচ করতে হয় না। আমি প্রায় বিনামূল্যেই গাড়ি চালাতে পারি। ডিলারদের মতে মার্চ থেকে আবার বিক্রি বাড়তে শুরু করেছে এসব গাড়ির। আগামীতে এই প্রবণতা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ইউরোপের জ্বালানি ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন আনছে, যেখানে জীবাশ্ম জ্বালানির গাড়ি থেকে সরে এসে মানুষ ধীরে ধীরে বৈদ্যুতিক ও পরিবেশ বান্ধব বিকল্পের দিকে ঝুঁকছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।